আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বারাবারের মতো 786 বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য রইল প্রীতি, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। আমার এই 786 বশীকরণ জাদু ও কোরআনী আমলের কলকাতা চ্যানেলটা আমার দেশে এবং বিদেশের যেসব ভাইরা দেখছে প্রত্যেক ভাইদের জন্য রইল অশেষ ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যেসব ভাইরা সাবস্ক্রাইব করেছে সেসব ভাইদের জন্য রইল বুক ভরা ভালোবাসা ও আনন্দ ভালোবাসা। এই জন্য ভাই দেখো, আজকের এমন একটা সময় এসছে, ইউটিউব যদি ঘাঁটা যায়, ফেসবুক যদি ঘাঁটা যায়, তান্ত্রিকের কিন্তু কোনো অভাব নেই। কিন্তু কসম, যারা এই লাইনে কাজ করে, যারা তান্ত্রিক লাইনে কাজ করা, যারা জ্যোতিষী লাইনে কাজ করে, কিংবা যারা আধ্যাত্মিক লাইনে পা দিয়েছে, তারা কিন্তু তাবিজ দেখলে বলে দেবে যে এ তাবিজের কতটা পাওয়ার ক্ষমতা হতে পারে। এবং এগুলো সব কিন্তু কোরআনী আমল। এর প্রত্যেকটা তাগাত ক্ষমতা, এর প্রত্যেকটা মুয়াক্কেল কিন্তু আসমান জমিন ফুঁড়ে কিন্তু আপনার কাজ করে দেবে, যদি ঠিকভাবে এক একটা তাবিজকে ঠিকভাবে সুন্দর জায়গায় ইস্তেমাল করা যায়। বাই যদি জায়েজ জায়গায়, আপনি যদি নাজায়েজ জায়গায় যদি এসব তাবিজ ইস্তেমাল করেন তাহলে কিন্তু কোনো ফল পাবেন না। সেই জন্য যাক, কথা অনেক হয়ে গেল, লাইন এবার আপনার সঙ্গে কথা বলি। প্রথম যে তাবিজটা দেখছেন 786, 154, 140, 168, ঠিক আছে, এই যে তাবিজগুলো দেখছেন এবং লাম, প্রথম যে তাবিজটা দেখলেন, এই একটা তাবিজ দেখুন। নেক্সট তাবিজ দেখুন, এরপর থেকে দেখুন আলিফ, হা, র, সিন, স, ত, আইন, ঠিক নিচে ওরকম কাফ, ফেকা, বড় কাপ এবং হা 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 হা, এবং নিচে গোল দায়রার মধ্যে যেগুলো লেখা আছে, এবং চার কোণে উপরে মুয়াক্কেল, চারটে মুয়াক্কেলের যে নাম দেখছেন, এসব তাবিজগুলো কিন্তু আপনাদের যেটা আমি দেখালাম, প্রথম যে তাবিজটা দেখালাম সেটা, এবং এই একটা তাবিজ দেখুন, এই তাবিজ কতগুলো হা আছে, আয়েন আছে, প্রত্যেকটা এমনি ইয়া আছে কতগুলো দেখুন, আর তার নিচে কীরকম কাফ, এ সিন, আয়েন, মিম আর হাটা কীরকমভাবে লিখেছে গোল দায়রার মধ্যে। এই তাবিজটাও কিনা আপনি ভালো করে দেখে নেন। এবার সব তাবিজের ব্যাপারটা পরে কথা বলবেন ইনশাল্লাহ, তাবিজগুলোকে আগে দেখে নেন। এই তাবিজটা, আগের যে তাবিজটা দেখলেন, আচ্ছা নেক্সট আরেকটা তাবিজ আসছে, আপনারা দেখবেন এইভাবে এরকম দেখতে 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 আপনাদের কিন্তু অনেকগুলো তাবিজ আপনাদেরকে দেখাবো, কোয়ালিটি মেনটেন। প্রত্যেকটা তাবিজের কোয়ালিটি আলাদা, প্রত্যেকটা তাবিজের লেখক আলাদা, প্রত্যেকটা তাবিজের কালি কিন্তু আলাদা। আপনি যদি বশীকরণ বলুন, বিচ্ছেদ বলুন, আপনি যদি দোকানের কোনো বন্দিশ বলুন, যদি কোনো বাচ্চার বদ নজর বলুন, যদি কোনো বড় মেয়ের বদ নজর বলুন, যদি কোনো দোকানকে পুরো একদম খারাপ করে দিয়েছে, যদি কোনো বাড়ির কারবার কে অশান্তি করে দিয়েছে, দেখুন একখানা তাবিজ আবার দেখুন, সৎ কখানা আছে, চার করে লম্বা দাড়ি দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, তারপরে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাফিল লেখা, কাব লেখা, কীভাবে সদ দাঁড়িটা নিয়ে চলে গেছে, কীভাবে সদের উপর মিডিলে সদের উপর 3 নক্তা টান দেওয়া আছে, এই একটা তাবিজ। এই তাবিজটা কিন্তু জাদুর একদম অপরিহার্য। আপনি হয়তো বলবেন, ভাই কোন তাবিজটা কি কাজ হয় আমাদের না বলে আপনি এতগুলো তাবিজ দেখাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে দিচ্ছি, এটা কিন্তু আম মানুষের জন্য নয়, যারা তদবির লাইনে পা রেখেছে, যারা তাবিজ লাইনে পা রেখেছে, যারা তদবির লাইন করছে, তাদের জন্য এইসব তাবিজ। একটা তাবিজকে যদি সাধনা করতে পারেন, একটা তাবিজকে যদি ঠিকভাবে জাগাতে পারেন, ওই একটা তাবিজে আপনি সব রকম ভ্যারাইটিস কাজ করবেন ইনশাল্লাহ। একটা তাবিজে 7খানা জ্বালানি করবেন, বশীকরণের জন্য একটাই তাবিজে কবরে দেবেন, একটাই তাবিজে শ্মশানে দেবেন, একটাই তাবিজে গাছে ঝোলাবেন, একটাই তাবিজে তার যাতায়াতের রাস্তায় পুঁতে দেবেন, যে কোনো একটা তাবিজ। কিন্তু কোন তাবিজটা কোন নামের সঙ্গে খাটবে এটা কিন্তু আপনাদের হাজিরা ফেলে দেখে নেবেন ভাই। আপনি এক কাছে একটা রুগী এসছে, তার যে কোনো তাবিজ দিলেন না। নেক্সট তাবিজটা দেখুন কীভাবে মিডিলে ইয়াসিন লেখা আছে, আমার আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সঙ্গে নাম ধরে রেখেছেন ইয়াসিন। আর তারপরে দেখুন ইয়া আছে, এবারে ডান দিকের ঘরটা ভি ঘরের মধ্যে দেখুন ইয়া আছে, উপরে বা আছে, পরে মিম আছে। এবারে সিন ইয়া নু, ইয়াসিনটা কীভাবে সিঙ্গেলভাবে লিখেছে, তার নিচে ইয়াসিনের উপরে মিম বা ইয়া নিচে নু কীভাবে লিখেছে, কীভাবে লম্বা দাঁড়ি লিখেছে, কীভাবে চার মুয়াক্কেল নাম জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাফিল। আমি এক একটা তাবিজ কিন্তু অনেক লম্বা সময় ধরে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে যারা তদবির করে তারা একটা তাবিজকে নিয়ে যেন যে কোনো হালাল কাজে, যে কোনো জায়েজ কাজে যেন এটাকে ইস্তেমাল করতে পারে। আর যে ব্যক্তির জন্য কাজটা করবে যেন তার কাজটা সাকসেসফুল হয়, সেই ব্যক্তি যেন, যে ব্যক্তি কাজটা করে দেবে তার যেন নামে দোয়া করে। অর্থাৎ তোমাদের যদি কাজটা করে দাও, তোমাদের যেন দোয়া করে আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলা যেন সেই দোয়ার ভালো ফলটা যেন তোমারও নসিবে আর আমারও নসিবে আল্লাহ তাআলা যেন লিপিবদ্ধ করে। সেই জন্য ভাই দেখো, অনেক মেহনত করে
এই যে তাবিজগুলো দেখাচ্ছি এটা কিন্তু উর্দু এবং ফার্সি কেতাব, উপরে ছোট্ট ছোট্ট লেখা দেখছেন, এটা ফার্সি কেতাব, অনেক পুরানো কেতাব, যে কেতাবটা আজ থেকে 150 বছরের পুরানো, এবং এই কিতাবটা ইমিডিয়েটলি মানুষের কাছে নেই বললেই চলে। আমি যে তাবিজগুলো দিয়েছি দেখুন, নেক্সট যে তাবিজটা দেখুন, কতগুলো ত সিন ত সিন সিন ত ত সিন, ঘরের মধ্যে 16খানা ঘর আছে, উপরে বা সিন মিম আলিফ লাম লাম হা আলিফ লাম, দেখেছেন তাবিজটা সেইভাবে ঘুরিয়ে এভাবে কীভাবে জিব্রাইল মিকাইল, আপনি হয়তো বলবেন তাবিজটা ভালো করে দেখে নেন, একটা তাবিজ কতক্ষণ সময় ধরে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে কোনো কারোর অসুবিধা না হয়, কোনো ভাই যেন বলতে না পারে যে তাবিজটা আমাদের সঙ্গে বড় বাজে ব্যবহার করেছে। সেই জন্য ভাই দেখো, এই তাবিজটা কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে দেখুন, এই তাবিজটা ওইরকমভাবে যে এই তাবিজটা বাচ্চাদেরকে বদনজর বা কারোর বদনজর লেগেছে, কারোর হয়তো জেনের আসর আছে, কারোর জেনে দূর থেকে নজর দিয়ে রেখেছে, কারোর রাতে স্বপ্ন দেখায়, কারোর রাতে ভয় দেখায়, কোনো বাচ্চা রাতে পেশাব ফেরে, তাদের জন্য ইস্তেমাল করবেন ইনশাল্লাহ, তাদের জন্য ইস্তেমাল করবেন। এবং একখানা রুগীর গলায় দেবেন, একখানা পানিতে ভিজিয়ে খেয়ে দেবেন, একখানা বালিশের নিচে দেবেন এইসব রুগীদেরকে, তাহলে আপনি ইনশাল্লাহ। কিন্তু ভাই দেখো, তাবিজটা জাগিয়ে নিতে হবে। হ্যাঁ, এই তাবিজটা কিন্তু ইসলামিক তাবিজ, এটা কিন্তু নাজায়েজ কাজে ব্যবহার করবেন না, এমনভাবে ব্যবহার করবেন যেন কোনো নাপাক বস্তু এর গার ধারে না আসে, এবং আপনি না গুনাহগার হন, আমি না গুনাহগার হই। আপনি হয়তো ভাববেন নাপাক দিয়ে কাজ করলে তুরান কাজ করে, কিন্তু কিছু কাজ করবে না। নেক্সট তাবিজে দেখুন কত ডিপলি একটা তাবিজ, যারা তাবিজ করে তারা বুঝতে পারবে এসব তাবিজ এর আগে কোনোদিন দেখেছি কিনা। যে ভাইরে বলবে হ্যাঁ এইসব তাবিজগুলো আমরা দেখেছি, সেই সব ভাইদেরকে আমরা বলবো ইনশাআল্লাহ তাবিজগুলো আমাদের করে দেখাক, কোথায় আছে আমাদেরকে তাবিজগুলো দেখাক ইনশাআল্লাহ, তাহলে বলবে হ্যাঁ তাবিজ দেখিয়েছে ইনশাআল্লাহ। তারপরে এই যে তাবিজটা দেখুন, এটা কিন্তু খুব সুন্দর, গাছে ফল ধরে না, বা অনেক মানুষের বিয়ে বন্দিশ কাটানো দরকার আছে, অনেক মানুষের বিয়েটাকে বন্দিশ করে রেখে দিয়েছে, কারবার বন্দিশ করে রেখে দিয়েছে, সেই সব জায়গায় যে কোনো বন্দিশ খতম করার জন্য এই তাবিজ চীনা বর্তনে লিখুন, একখানা তার পান করতে দেন, একখানা চীনা বর্তনে লিখে তার 7 দিন গোসল করতে দেন, একখানা চীনা বর্তনে যে লিখেছেন ওই পানিকে আবার নিয়ে তার বাড়ি ছড়াতে দেন ইনশাআল্লাহ। এই তাবিজটা কিন্তু জাদুর মতো কাজ করবে ইনশাআল্লাহ, কিন্তু শর্ত হলো তাবিজটাকে আপনার জাগাতে হবে। আপনার জাগানোর যা ক্ষমতা আছে, আপনার জাগানোর যা ক্যাডির আছে, আপনার জাগাবার যা মানে ক্ষমতা আছে, আপনি আপনার মতো জাগিয়ে নেবেন। আমরা তো অন্য তরিকায় জাগাই ইনশাআল্লাহ, তাবিজে ফুঁক দেবো, তাবিজ চচ্চড় করে গরম আগুন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তাবিজটা কিন্তু বন্দোষ বলুন, জাদু বলুন, বদনজর বলুন, কিন্তু তুফানের মতো কাজ করে দেবে। এর সঙ্গে যদি আরও একখানা গাছের শিকড় দেওয়া যায়, সেই গাছের শিকড়টার সম্বন্ধে হয়তো বললাম না, অনেক লম্বা চড়া হয়ে যাবে, সে গাছের ছবিটা আমি ঠিক মধ্যে কালেক্ট করতে পারিনি। এখানে দেখুন কত সুন্দর বাসিন লম্বা দাড়িতে হা দিয়েছে, ঠিক আছে, কত সুন্দরভাবে তাবিজটাকে দেখিয়েছে। দেখুন তাবিজটা লিখবেন, তাবিজটা সুন্দর করে, যে কোনো তাবিজ লিখবেন সব সময়ের জন্য, যে কোনো দিন যে কোনো সময় লিখবেন, কিন্তু পাক পবিত্র অবস্থায়, এবং সামনে 5খানা ধূপবাতি আগরবাতি জ্বালিয়ে আপনি তাবিজটা সুন্দরভাবে লিখবেন। নেক্সট তাবিজ দেখুন কত সুন্দর একখানা তাবিজ দিয়েছে, দেখুন কত সুন্দর, 4খানা ঘর আছে, 4খানা ঘরের নিচে থেকে কাপ দিয়ে হা দিয়েছে, এপারে ত দিয়ে হা দিয়েছে, এপারে ত দিয়ে হা দিয়েছে, এবং মিডলে ছোট্ট ঘর আছে লেখা। আপনি হয়তো বলেন ছোট, আপনার স্ক্রিনশট মেরে বড় পেপারে বার করে নিয়ে সুন্দর করে লিখবেন। এই তাবিজটা কিন্তু খুব সুন্দর, স্বামী স্ত্রীর মিল মহব্বতের জন্য লিখে নিচে নাম, উল্টো পিঠে নাম লিখে, যে কোনো তাবিজের নিচে যদি নাম লিখতে পারেন না, উল্টো পিঠে নাম লিখবেন, অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক, প্রেম মহাব্বত বশীকরণে তার সর্ব অঙ্গে যেন অমুকের ছেলের মহাব্বত ঢেলে দাও হে আল্লাহ। তার এর চোখে মাসুকের নাম ধরে বলে অমুকের মেয়ে অমুকের ছেলের চোখে, হাতে, নাকে, কানে অমুকের মেয়ে অমুকের মহাব্বত ঢেলে দাও। এইভাবে সুন্দর করে ক্যারেটভাবে লিখে দেবেন ইনশাআল্লাহ, এভাবে সুন্দর করে লিখে দেবেন। আর তাবিজ যখন লিখবেন, একখানা হয়তো যদি বশীকরণ স্ত্রীর জন্য করেন বা স্বামীর জন্য, স্বামী স্ত্রী, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য করবেন না, স্বামী স্ত্রীর জন্য যদি করেন, একখানা বালিশের নিচে দেবেন, একখানা হাতে বাঁধতে দেবেন, একখানা চুলে গরম করতে দেবেন, একখানা মাদরি গরম করতে দেবেন, একখানা গাছে ঝোলাতে দেবেন, একখানা কবরস্থানে দেবেন, একখানা শ্মশানে দেবেন, পিছনে উল্টে পেরে সুন্দর করে নাম লিখবেন। একটা তাবিজ তো অনেক রকম কোয়ালিটি হবে, আপনি কেন অন্য তাবিজ ব্যবহার করবেন? আমার এই একটা তাবিজ, আপনি এখানে 12টা তাবিজ দেখিয়েছি, আপনার 12টা তাবিজ কালেক্ট করে নেন। আপনি একজন এই চ্যানেল থেকে যা 12টা তাবিজ নিয়েছেন, আপনি একজন দক্ষ, একজন মানে তান্ত্রিক বলুন, ওঝা বলুন, গুণিন বলুন, একজন মাওলানা বলুন, আপনাকে পারদর্শী করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই 12টা তাবিজ কিন্তু আমি অনেক কষ্ট করে ফার্সি কিতাব থেকে সেখান থেকে বার করে এনে, সেখান থেকে মানে খুব সুন্দর করে এটা ভিডিও আপলোড দিচ্ছি, যাতে আমার যেসব ভাইরা এই চ্যানেলটাকে মহব্বত করে, যেসব ভাইরা ভালোবাসে, যারা দেখে রোজানা, সেই সব ভাইরা যেন এই তাবিজটা দেখতে পারে। আর তারপরে আমার একটা ভাই কমেন্ট করেছে, ভাই তাবিজ জাগানো দাও, তাবিজ জাগানো ইনশাল্লাহ দেবো, ইনশাল্লাহ সৌম্য ইনশাল্লাহ, আপনি যখন কমেন্ট করেছেন দেবো। আর আমার একটা
যে ভাইটা আমার প্রথম ভাই আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, যেটা বেলাল ভাই, আমার বেলাল ভাই আমারও রাগ করেছে বলে আমার সঙ্গে আর কথা বলে না। কেন ভাইজান, আমি কি খুব অন্যায় করেছি? যদি অন্যায় করে থাকি মাফ করে দেবে আমাকে। আমি কিন্তু সত্যি কথা, তুমি আমার কমেন্ট করেছো বলে তোমার এটা ভালো মহব্বতের নজরে দেখি ইনশাআল্লাহ, ঠিক আছে? বুঝতে পেরেছো? যেসব ভাইরা কমেন্ট করে ওই সব ভাইদের নাম পড়ে আমি একটা মহব্বতের নজরে দেখি, যে ভাইটা আমার ভিডিওটা দেখে কিছু একটা বলেছে, হয়তো আমার ভুলটা বলেছে, নয়তো আমার ঠিকটা বলেছে, নয়তো আমার সে কিনে বলেছে সেটা আমার জ্ঞান ছিল না, আমি শিখতে পেরেছি। সেই জন্য ভাই দেখো, বিলাল ভাই রাগ করো না ইনশাআল্লাহ, যদি আমি মানে ভুল করে দেবে মাফ করে দেবে। আর আমার একটা ভাই লিখেছে যে তাবিজ জাগানো একখানা দেন, তাবিজ জাগানো দেবো ইনশাআল্লাহ, সোম্য ইনশাআল্লাহ। সেটা একখানা বড় শয়তানি লজ্জাতুন নেসার একখানা পুরো পেজকে ছবি করে ডাউনলোড করে দেবো ইনশাআল্লাহ, ভিডিও করে দেবো। তবে ভাই দেখো ভাই, আমি সময় পাচ্ছি না, তো সময় খুব স্বল্প, সেই জন্য হয়তো অনেক ভিডিও দিতে পারি না, আর সেই জন্য অনেক ভিডিও দিতে পারি না বলে একটুখানি আগে পিছু হয়ে যায়, মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তবে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর অন্যান্য ভাইদের যেসব তাবিজ দরকার আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা যদি ভালো লাগে, ঠিক আছে? নেক্সট তাবিজটা দেখুন কত সুন্দর ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে প্রত্যেক ঘরের মধ্যে কিন্তু আদত সংখ্যা লেখা আছে, প্রত্যেক ঘরে আদত সংখ্যা লেখা যায়। আদত সংখ্যাটা কিন্তু আপনি যদি কারোর জন্য কাজ করেন, যদি আগুনে পোড়াবার আদত সংখ্যা দেন, তাহলে আগুনে পোড়ানোর যে ঘর আছে, এই যে 16টা ঘরের প্রথম ঘর সংখ্যা লিখবেন। যদি পানি খাওয়াবার জন্য দেন, পানি খাওয়ানোর যে ঘরের যে 16টা সংখ্যা আছে, 4 প্রথম অক্ষর, সেই পদ্ধতি লিখবেন। যদি মাটি গাঁড়ার মধ্যে দেন, তো মাটি গাঁড়ার যে ছকের যে প্রথম অক্ষর, তার সেই অক্ষরটা প্রথম লিখবেন। এবার আপনি যদি বলেন যে আবি বাদিয়া খাকি, এইসব নকশার কীভাবে 16টা ঘরের কোনটা প্রথম লিখবো, একখানা ভিডিও দেন নকশা সহ, কোন ঘরটা প্রথম লিখবো ইনশাল্লাহ, সেটাও বললে দিতে পারবো। আপনারা হয়তো জানা আছে, সেই জন্য আমি দিই না ইনশাল্লাহ। তো এই তাবিজটা কিন্তু মহব্বতের জন্য একদম অপূর্ব কাজ করে, কারণ তোয়েটা হলো মহব্বতের একটা ওয়ার্ড। তোয়েটা এই যেটা তোয়ে আছে, তোয়ে সিন, এগুলো এটা মহব্বতের ওয়ার্ড। এটা আল্লাহ তাআলা মহব্বত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন বলে ডেকেছেন, তয়া তহ বলে ডেকেছেন। সেই জন্য মহব্বতে ব্যবহার করবেন এসব তাবিজগুলো। ছেড়ে যাওয়া প্রেম, হারিয়ে যাওয়া, কেউ কারো স্বামী স্ত্রীর থেকে চলে গেছে, স্ত্রী স্বামীর থেকে চলে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের থেকে চলে গেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে চলে গেছে, সেই সব জায়গায় এগুলো ইস্তেমাল করবেন। একটা তাবিজে আপনি দেখুন, এটা ফার্সি কিতাব থেকে নেওয়া হয়েছে। আমি পুরো কিতাবের পেজটা দিতে পারিনি, কারণ আমার স্ক্রিনটা খুব ছোট হয়ে গেছে, সেই জন্য আমি দিতে পারিনি ইনশাআল্লাহ। তা আগামীতে ইনশাআল্লাহ চেষ্টা করব কীভাবে দিতে। আর আমার সঙ্গে যদি কোনো ভাই হালাল ধরনের কাজ করতে চান, বশীকরণ, জাদু, বিচ্ছেদ বা অন্যান্য দোকান বন্ধ করে রেখে দিয়েছে, বা কিংবা কে কারোর মানে স্বামী পরকীয়া করছে, কারো স্ত্রী পরকীয়া করছে, সেই সব ভাই যদি আমার দেশ থেকে করতে চান, তাহলে 947494455207 এই 10খানা নম্বরে ফোন করবেন। আর যদি আমার দেশের বাইরে থেকে, ভারতবর্ষের বাইরে থেকে যদি কোনো ভাই ফোন করেন, তা প্রথমে 0091টা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর সবার জন্য আবেদন রইল, আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলো খুব সুন্দর করে দেখে আসুন। আপনারা যদি দেখেন, ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর পুরনো কিতাব থেকে রেফারেন্স দিয়ে করা হয়েছে। আমি কিন্তু মুখে বলে, হাতে ছবি এঁকে এগুলো আমি খুব বেশি দিই না, আর খুব বেশি আমি সাপোর্টও করি না, খুব বেশি পছন্দ করি না। আমি এইটুকু পছন্দ করি যা হবে ডাইরেক্ট কিতাব থেকে, কারণ আমি আবার যাটা কিতাব পছন্দ করি না। আমি যেসব কিতাবগুলো পছন্দ করি, খুব বড় আল্লাহর ওলি, একখানা তাবিজ দেখুন কীভাবে স্টার তারা চিহ্নর ওপর থেকে লিখেছে। আপনি হয়তো বলবেন লিখতে পারবো না, পারবেন ইনশাআল্লাহ। স্ক্রিনশট দিয়ে একটা বড় পেপারে বার করবেন, করে এটাকে খুব মহব্বতের নজরে দেখবেন, অনেকক্ষণ সময় ধরে দেখবেন। প্রায় সময় এই তাবিজটা শোবার সময়, বসার সময় তাবিজটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন এই একটাই তাবিজে আপনার কিন্তু সব কাজ চূড়ান্ত পর্যায়ে করে দেবে। এটা কিন্তু বিচ্ছেদের খুব মহামারী একখানা তাবিজ। অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য এই তাবিজটা যদি গাছে ঝোলাতে পারেন, এই তাবিজটা যদি কবরে পুঁততে পারেন, এই তাবিজটা যদি তার নদী ভাসাতে পারেন। নদী কীভাবে ভাসাবো? নদী একখানা বোতলের মধ্যে দিয়ে কিছু কবরের মাটি প্রথম দিলেন, তারপরে এই একখানা তাবিজ দিলেন, তারপরে কিছু শ্মশানের মাটি দিলেন, তারপরে তাবিজটা দিলেন, দেব ভাসিয়ে দিলেন। আর একখানা তাবিজ এমনি, আর একখানা তাবিজ গুলি করে পানি থেকে নদী ভাসিয়ে দিলেন ইনশাআল্লাহ। কিন্তু বিচ্ছেদের জন্য অপূর্ব কাজ করে। শর্ত হলো পিছনে নাম লিখবেন, মসুল লিখবেন আপনার ভাষায়, আরবি ভাষায় দরকার নেই। আপনি যদি বাংলা ভাষা হয়, মাতৃভাষা বাংলা ভাষায় লিখবেন, হিন্দি ভাষা তাবিজ হিন্দি ভাষায় লিখবেন ইনশাআল্লাহ। তাবিজটা খুব নেক নজরে দেখবেন, মহব্বতের নজরে। আর জাগিয়ে নেবেন, জাগিয়ে নেওয়ার পর যদি আপনার হাজিরাত জানা থাকে, বাড়ি চালান জানা থাকে, হাত চালা থাকে, দেখে নেবেন তাবিজটা খুব সুন্দরভাবে জাগানো হয়েছে কিনা। সেই জন্য তাবিজটা খুব মহব্বতের নজরে জাগাবেন ইনশাআল্লাহ। জাগিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ, সোমে ইনশাআল্লাহ একটা তাবিজে কাজ হয়ে যাবে। এর আগে যে তাবিজগুলো দিয়েছি ওগুলো বিচ্ছেদের কাজে, কোনটা আপনার খাটে যে রুগী এসছে
তার আর কোনটা বিচ্ছেদ তাবিজ দিলে কাজ করবে, আপনারা হাত চালান বাটি চালান দিয়ে দেখে নেবেন, সেই তাবিজটাও কাজ করবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু তাবিজটা অনেক সময় ধরে স্ক্রিনে রেখে দিয়েছি, যাতে আমার ভাইরা না বলতে পারে কি দেখিয়েছো, কতটুকু দেখিয়েছো। পাশে আমার ফোন নাম্বার আছে যোগাযোগ করার জন্য। যদি আপনার কোনো ভাইদের হয়তো কোনো কিছু প্রয়োজন হলো, মানুষের মাথা, হাড়, কামাক্কার হাড়, চণ্ডালের হাড় বা অন্যান্য কিছু যদি প্রয়োজন হয়, যে কোনো দ্রব্য, ঠিক আছে, ইনশাআল্লাহ ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে, অথবা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ। নেক্সট তাবিজ দেখুন, এটা একদম সবচেয়ে জালালি বশীকরণ। যেসব বশীকরণ যেখানে ফেল হয়ে গেছে সেইখানে এইসব বশীকরণটা চালানো করবে ইনশাআল্লাহ। বশীকরণ এটা হচ্ছে ফার্সি কিতাবে বশীকরণের রাজা বশীকরণ বলে উল্লেখ করেছে লেখক। যে আল্লাহর ওলি কিতাবটা লিখেছে তিনি বলেছে সব তাবিজ যেখানে ফেল হয়ে যাবে এই তাবিজটা সেখান থেকে শুরু করবে ইনশাআল্লাহ। কারণ এখানে আল্লাহ তাআলার ইসমে আজম যে নাম আছে সেই নাম থেকে আলিফ লাম মিম যে ওয়ার্ডটা আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছে, সেই ওয়ার্ডটা আল্লাহ তাআলা গোপন রেখে দিয়েছে, সেই ওয়ার্ডটা দিয়ে এখানে কাজ করা হয়েছে ইনশাআল্লাহ। যে ভাই কাজ করবে সেই ভাইটা বুঝতে পারবে তাবিজের কতটুকু পাওয়ার ক্ষমতা আছে ইনশাআল্লাহ। সেই বুঝতে পারবে ইনশাআল্লাহ তাবিজের কতটা পাওয়ার ক্ষমতা আছে। যেখানে সব তাবিজ ফেল সেখানে এই তাবিজ কাজ করবে। আলিফ লাম মিম এর নকশাটা খুব সুন্দর করে দিয়েছে, অনেকে মুসলমান ভাইরা বুঝতে পারবেন। সূরা বাকারার প্রথমবারেই কিন্তু আল্লাহ তাআলা বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সেই জন্য একদম পুরো খুব সুন্দর এখন জবরদস্ত জালালি তাবিজ আপনার সামনে শেয়ার করলাম। এই তাবিজটা কিন্তু বশীকরণের জন্য খুব রাজা বশীকরণ হয়। এই তাবিজটা বশীকরণের জন্য অপূর্ব বশীকরণ কাজ করে, কিন্তু যেখানে সমস্ত বশীকরণ ফেল হয়ে যাবে সেখানে এই তাবিজটা কিন্তু আপনার পাওয়ারফুল কাজ করবে, ঘোড়ার মতো লাগাম ছুটি দেবে ইনশাআল্লাহ। যদি কোনো তান্ত্রিক ভাই, ওজা ভাই, মাওলানা ভাই, কবিরাজ ভাই এই তাবিজটা কাজ করেন তো ইনশাআল্লাহ ঠিকভাবে জাগিয়ে নিয়ে কাজ করতে পারেন, তার কোনো তাবিজের দরকার হবে না। আপনি পুরো একদম 100% স্যাটিসফাই থাকবেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন যে আমার আল্লাহ তাআলা একটাই তাবিজে 1000 কাজ করে বার করে দেবে ইনশাআল্লাহ। যদি কারো জিন ভূত বাড়ি বন্ধ সব কিছু একটা তাবিজ ঠিকভাবে যদি বাড়ি আর ল্যামিনেশন করে রেখে দেওয়া হয়, বাড়ির মধ্যে জিন ভূত কেউ প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। শর্ত হলো জাগাতে হবে। ওই যে পেপারে লিখেছেন সেই পেপারটা দেখছি কাজ করছে না, জাগানো হয়নি, তাহলে কিন্তু কাগজ হয়ে গেল ইনশাআল্লাহ। সেই জন্য এই আলিফ লাম মিম তাবিজটা খুব সুন্দরভাবে একদম নিখুঁতভাবে জাগিয়ে নেবেন ইনশাআল্লাহ। যদি জাগাতে পেরেছেন আপনি কিন্তু একজন চূড়ান্ত পর্যায়ে কবিরাজ হয়ে যাবেন। যদি তাবিজ না জাগাতে পেরেছেন কষ্টকাল হবে না। তাবিজ জাগাবার অনেক রকম পন্থা আছে, অনেক রকম পদ্ধতি আছে। নেক্সট তারপরের তাবিজে দেখুন কীভাবে গোল অক্ষর দিয়ে আলিফ লাম র কীভাবে তাবিজ কাজ করেছে। আলিফ লাম মিম র, তারপরে হা মিম আইন সিন কফ, তারপর হা মিম তাওয়া কফ, এইসব কত সুন্দর ওয়ার্ডগুলো লিখেছে, মিডিলে ঘর দিয়েছে। এই তাবিজটা হয়তো অনেকে ভাইরা ভাববেন যে আমি লিখতে পারবো না। এই তাবিজটা আপনি যদি স্ক্রিনশট দিয়ে জেরক্স করে বড় পেজে বার করে নেন আর পেন দিয়ে যদি উপরে বুলিয়ে নেন, যে পেনের কোনো কালি নেই, বোলালে হয়তো গাঢ় চলে যাবে, কালি নেই, সেই পেন দিয়ে বুলিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এটা সুন্দর করে ফুঁক দেবেন, জাগাবেন। দেখুন এটা কিন্তু ফার্সি কিতাব থেকে লেখা, আমি কিন্তু ফার্সি কিতাবের উপরের পেজটা একটু দেখিয়ে দিয়েছি, আপনারা ভাববেন আমি হাতে লিখে দিয়েছি। এটা ফার্সি কিতাব থেকে তুলে দেওয়া হয়েছে। এটা এত সুন্দর বশীকরণের কাজ করবে। গাছে ঝোলাতে পারলে, যেসব গাছ নির্জনে আছে ফাঁকা জায়গায় গাছ, কিংবা পাখা যদি বেঁধে দেন, যদি পাখা ঘোরে, কারণ বাতাসে দোলার জন্য যে তাবিজগুলো আমরা বেশি ফ্যানে বেঁধে দিই যাতে খুব সুন্দর করে, অথবা এগুলো কিন্তু আরও জবরদস্তভাবে বশীকরণ করা যায়। আমরা এগুলোকে কাজ করার পর পেরেকের সঙ্গে বেঁধে আর বোতলের মধ্যে দিয়ে নদীর মধ্যে ভাসিয়ে দিই ইনশাআল্লাহ। সে একটা পন্থা আছে, সেটা বলা যাবে না, এগুলো খুব হাইলাইট হয়ে যাবে। সেই জন্য ভাই এটা কিন্তু বশীকরণের একখানা খুব জলিল কদর তাবিজ আজকে আপনাদের সামনে শেয়ার করলাম ইনশাআল্লাহ। যেসব ভাইরা বশীকরণ করতে গিয়ে অনেক ফেল হয়ে গেছে, অনেক ফেক বলেছে, অনেক বলেছে যে তান্ত্রিক ভাইদের কাজ করে না, সেসব ভাইদের জন্য কিন্তু আজকের বশীকরণের জলিল কদর তাবিজ একখানা আমি স্ক্রিনের মধ্যে অনেকক্ষণ রেখে দিয়েছি, তার কারণ যাতে স্ক্রিনের মধ্যে আমার সমস্ত তাবিজ ভাইরা ধরতে পারে যে তাবিজটা কোনো ফেক নয়। অনেকক্ষণ দেখিয়েছে, হয়তো অল্প সময় দেখাচ্ছে না, আপনার যেখান থেকে দেখার কথা বোঝার কথা সেখানে কাজ করবেন। তাবিজ যখন আপনি লিখবেন সামনে কিন্তু 5খানা ধূপ জ্বালিয়ে নেবেন, পাক পাঁচনিয়াতনের নামে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন, আর চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ ইতমিনানের সঙ্গে আদায় করতে, আর প্রত্যেক ওয়াক্তে আল্লাহর কাছে দোয়া করবেন আর জিকির করবেন বেশি বেশি। আর যদি আপনি এই নামাজগুলো পড়েন আর জবানের যদি আপনি তাসির ক্ষমতা বাড়াতে চান তাহলে কিন্তু আপনার দাওয়াতের মেহনতের কাম করতে হবে, অর্থাৎ প্রত্যেক মাসে 3 দিন করে জামাতে যেতে হবে,
আর বছরে 4 মাস জামাতে যান, আর কসম আল্লাহ তাআলা আপনার জবানে কত তাসির দেয় দেখবেন। কেন বলুন তো? জামাতে যখন যাবেন মসজিদওয়ালা মহলে থাকবেন। এই জন্য নেক্সট তাবিজ দেখুন কত সুন্দর একখানা আরবি তাবিজ, হা মিম কফ নু আলিফ লাম মিম, কত সুন্দর আয়াতগুলো সাজিয়েছে। যিনি লেখক লিখেছেন তিনি কত বড় লেখক, তবে এত সুন্দর কোয়ালিটি মেনটেন করে তাবিজ লিখতে পেরেছে। আপনার তাবিজটা দেখলে বুঝতে পারবেন যিনি লিখেছেন তিনি কত বড়। আপনি কত বড় ওস্তাদের বিদ্যে পাচ্ছেন, আপনি কত বড় ওস্তাদের বিদ্যাটা আপনার সঙ্গে শেয়ার করছি, আপনি কত বড় ওস্তাদের জ্ঞান যে নিচ্ছেন এটুকু আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না একটা তাবিজ কাজ করবেন। আর এত বড় জ্ঞান যখন নিচ্ছেন, এত ভালো তাবিজ যখন নিচ্ছেন, এই অদম ভাইকে পাশে রাখবেন, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা একটু কমেন্ট করবেন কোথা থেকে আপনি তাবিজগুলো দেখছেন, কোন তাবিজটা আপনার ভালো লেগেছে, প্রথম নাম্বারটা না সেকেন্ড নাম্বারটা না 3 নাম্বারটা না 4 নাম্বারটা না 5 নম্বরটা না 6 নম্বরটা না 7 নম্বরটা। 12খানা তাবিজ আমি শেয়ার করেছি ইনশাল্লাহ এতে। আর যে সমস্ত তাবিজের পিছনে কিন্তু মকসুদ লিখবেন, তারপর কী উদ্দেশ্য করছেন উদ্দেশ্য লিখবেন, আর সমস্ত তাবিজ কিন্তু জাগিয়ে নেবেন। তাবিজ যদি আপনি জাগিয়ে নিয়েছেন, তাবিজ কিন্তু লেখার নিয়ম আপনি সব ইসলামিক তাবিজ কিন্তু জাফরান গোলাপ পানি দিয়ে লিখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, বারবারের মতো এইসব কথাগুলো বললাম, আর এই জন্য যদি ভুল ভালো হয়ে থাকে মাফ করে দেবেন, আর সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বারবারের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।